শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্ন বিশাল। ২০২৪ সালের ১ ডিসেম্বর কাশফিয়া ও তার স্বামী সিফাতুল্লাহ শাহিদ একসঙ্গে প্রতিষ্ঠা করেন খুশির খাবার। শাহজাদপুর রোডে অবস্থিত এই ছোট্ট রেস্টুরেন্টে ক্রেতাদের জন্য পরিবেশিত হয় নিরাপদ, সাশ্রয়ী এবং মানসম্মত খাবার। খুশির খাবারে পাওয়া যায় মুখরোচক সব পদ, যেমন শাহী মোরগ পোলাও, পোলাও, নাগা খিচুড়ি এবং স্ন্যাক্সের মধ্যে রয়েছে মোমো, ফুচকা, দই ফুচকা, হালিম ও স্যুপের বিভিন্ন আইটেম। শুরু থেকেই খাবারের গুণগত মান, ক্রেতাদের প্রতি আন্তরিক সেবার কারণে এটি অল্প সময়ের মধ্যেই সবার প্রিয় একটি ঠিকানায় পরিণত হয়েছে। উদ্যোক্তারা খাবারের সঠিক ওজন এবং মান বজায় রাখতে বিশেষ নজর দেন। যেমন ৪৫০ গ্রাম তেহারি পরিবেশিত হয় মাত্র ১৫০ টাকায় এবং মোরগ পোলাও পাওয়া যায় ১৪০ টাকায়। প্রতিটি খাবার পরিমাপ করে দেয়া হয় যেন ক্রেতারা সঠিক সেবাটি পান। গ্রোসারি শপের ব্যবসা আমাদের আরও আগে থেকে ছিল, ৬ বছর আগে আমরা শুরু করছি। এখানে আমাদের গ্রোসারি শপ ছিল, তো ওটার নাম ছিল খুশি। এরপর আমরা ওইরকম আরও 2টা আউটলেট করছি, সেটা হচ্ছে খুশি কর্নার আর হচ্ছে খুশি স্টেশন, এই সামনে এলাকাতে। তো পরে ভাবলাম যে আমরা একটু রেস্টুরেন্টের দিকে যাই, খাবার টাবার আইটেমে করি, কারণ এটার একটা ভালো চাহিদা আছে। আর আমাদের মানে বাসায় রান্না টান্না ভালো হয়, তো ভাবলাম তাহলে রান্না দিয়ে শুরু করে দেখি কী হয়। এখানে পাওয়া যাবে হচ্ছে শাহী মোরগ পোলাও, তারপর নাগা খিচুড়ি, তেহারি, তারপরে নাগা পোলাও, আর এমনিতে ভাতের আইটেম থাকবে, সাথে মুরগির তরকারি, গরুর তরকারি, মাছের তরকারি। আর সেই সাথে স্ন্যাক্সের একটা আইটেম শুরু করছি আমরা, একটা ছোট কার্ট করছি, তো ওটার নাম হচ্ছে টংবাজি। এখানে এখন পাওয়া যাচ্ছে মোমো, ফুচকা, দই ফুচকা, চটপটি, ডিম সিদ্ধ, হালিম, স্যুপ, এগুলো ইত্যাদি আইটেম পাওয়া যাচ্ছে। আমাদের বিরিয়ানিগুলো বলেন, এগুলো তাদের খুব ভালো লাগছে। তারপর স্ন্যাক্স আইটেম যারা খাচ্ছে তারাও আবার এসে নিয়ে যাচ্ছে। খাবারটা ফ্রেশ দেই আমরা সবসময় এবং হাইজিন মেনটেন করে দেই, তো আমাদের খাবারটা খেলে কারো সমস্যা হয় না। আমাদের রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে একদম ঘরোয়া রান্না যেটাকে বলে। এটা আপনি কোনো পারফিউম পাবেন না, পারফিউম ইউজ করি না আমরা এক্সট্রা কোনো। তারপর এক্সট্রা কোনো যে হার্মফুল থাকে যে খাবারের মধ্যে দেয়, কিছু প্রিজারভেটিভ দেয় বা এই ধরনের জিনিসপত্র আমরা ইউজ করি না। একদম ঘরে আপনি যেরকম নিরাপদ খাবারটা খাচ্ছেন, আমাদের এখানকার খাবারটাও খুব নিরাপদ। তো যারা এসে খেয়ে গেছে তারা আবার পরের দিন আবার দেখা গেছে দল নিয়ে আসছে, সবাই খেতে আসছে, যে খুব ভালো লাগছে। আবার দেখা যাচ্ছে যে রেগুলারই আসতেছে, তারা লাঞ্চ করতে আসতেছে, যে হ্যাঁ আশেপাশে অফিস, এখানে এসে লাঞ্চ করতেছে, এবং খুব ভালো ভালো কমেন্ট করছে, আপনাদের তেহারিটা অনেক মজা। তো এই জন্য আসতেছে, আবার খেয়ে যাচ্ছে, আবার পার্সেল নিয়ে যাচ্ছে বাসার জন্য। আবার যারা বাচ্চারা স্কুলে পড়ে তাদের মা আসতেছে যে আপনাদের এখান থেকে মোরগ পোলাওটা নিব, এটা হচ্ছে আমার বাচ্চার 2 দিন হয়ে যায়, রেখে খাওয়াচ্ছে। মানে মায়েরা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে, টিফিনে দিচ্ছে। না, বেশ ভালো লাগে যে আমরা যে হাইজেনিক খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে মানুষ নিচ্ছে এবং তারা খুব পছন্দ করতেছে। ভবিষ্যতে খুশির খাবারকে দেখতে চাই যে আমাদের আরও অনেকগুলো আউটলেট হবে, অনেকগুলো ব্রাঞ্চ হবে এবং সবার মুখে মুখে খুশির খাবারের নাম থাকবে। আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি বড় ব্যবসা করব, কিন্তু বড় ব্যবসা করার মতো বড় পুঁজি আমার ছিল না। তো যেহেতু বড় পুঁজি আমার ছিল না, তো ছোটো পুঁজি দিয়েই শুরু করতে হবে। তো আমি প্রথমে শুরু করলাম মুদি ব্যবসা। তো মুদি ব্যবসার আগের কাহিনী হলো যে আমি রমজান মাসে উপলক্ষে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনছিলাম। তো ওই বছর আর কি এত বেশি পেঁয়াজ বাংলাদেশে আসছিল যে পেঁয়াজের দাম 4 টাকা কেজি হয়েছিল। তো সবাই 40, 50, 60, 70 করেই রমজানের সময় কেনে, কিন্তু আমরা যারা পাইকারি বাজারে বিক্রি করতাম 4 টাকা করে বিক্রি করতেছি। তখন আমি চিন্তা করলাম যে 4 টাকা করে বিক্রি না করে আমি আমার শ্বশুরবাড়ির সামনে বিক্রি করি ভ্যানে করে। তো আমি তখন পেঁয়াজের দাম মনে হয় 40 টাকা ছিল, আমি তখন মনে হয় 30 টাকা কেজি পেঁয়াজ দিচ্ছিলাম। তো মানুষ পাগল হয়ে আর কি পেঁয়াজ কেনা শুরু করলো। তখন আমার ধারণা হলো যে যদি আমার আজকে দোকান থাকতো তাহলে আমি আরও ভালোভাবে ব্যবসাটা করতে পারতাম। তো এইভাবে মুদি ব্যবসা 7 বছর করার পরে ইচ্ছা হলো যে যেহেতু চাল, ডাল, তেল, চিনি, লবণ সবই যেহেতু আমি কম দামে যেহেতু বিক্রি করি, তো আমি যদি কোনো একটা রেস্টুরেন্ট করি তো আমার কাঁচামাল তো আমি আমার রেস্টুরেন্টেই সরবরাহ করব। তো সেই হিসাবে আমার খাবারের আইটেমগুলো আরও কম দামে আমি দিতে পারবো। যেহেতু আমরা কাঁচামাল কম দামে বিক্রি করতে পারি এবং একটা রেস্টুরেন্টের জন্য যত আইটেম থাকে সবই যেহেতু কম দামে বিক্রি করতে পারি, তাহলে ওই আইটেম দিয়ে আমরা যদি রান্নাবান্না করে যদি বিক্রি করি সেটা অবশ্যই কম দামেই বিক্রি করতে পারবো। যে যাই করুক না কেন লেগে থাকতে হবে। এই 1 বছর, 2 বছর, 3 বছরে কিছুই শেখাও যায় না, বোঝাও যায় না। লার্নিং পিরিয়ডই লাগে 4-5 বছর। হয়তো 5 বছর পরে গিয়ে আস্তে আস্তে সব ধোঁয়াশাগুলা কাটতে থাকে, আস্তে আস্তে জিনিসগুলো সহজ হতে থাকে। প্রথমে 1-2-3 বছরে কিছুই হয় না। প্রথমে 1-2-3 বছর হলো হারানোর সময়, শেখার সময়। তারপরেও যারা লেগে থাকবে আর কি, তারাই এক সময় মানে ভালো কিছু পাবে। খুশির খাবার শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি কাশফিয়া ও সিফাতের স্বপ্নের প্রতিফলন, যেখানে মানসম্মত খাবারের পাশাপাশি রয়েছে ক্রেতাদের খুশি করার আন্তরিক চেষ্টা।